আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের রোজার ঈদের ভিডিও। সরি ফর লেট আপলোডিং, বাট আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিও এডিট করা হয়ে ওঠেনি, তাই এখন আপলোড করছি। ঈদ মোবারক। তোমরা সকাল সকাল কি সালামি পেয়ে গেছো? এটা হচ্ছে তাহির শান্তরা সালামি। কাকে দিছে? দাদা। এখন তাহির বাবুকে ভাত খাওয়াচ্ছি সকাল সকাল, আর তাহির দাদা ভাই আর বাবা গেছে নামাজ পড়তে, আসলে তারপরে তাহিদেরকে আবার সালামি দিবে। তাই জন্য বুনুন আনবে। কাটা দিয়ে দাও এখন। রাখার সাজুগুজু কমপ্লিট। আর তাই বাবু সকালে ড্রেস পরে ফেলেছে আর টিপ দিয়েছে একটা বিউটিফুল টিপ। আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম সব রিলেটিভদের বাসায় যাওয়ার জন্য। আমরা প্রত্যেক বছরই রিলেটিভদের বাসায় ঘুরি ঈদের দিন, আর তাহির চাচি এসেছিল তাহির সাথে দেখা করার জন্য। তো আমরা এই যে নিচে নেমে যাচ্ছি সবাই। প্রথমে বাসা থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম বড় চাচিদের বাসায়। খুব সুন্দর লাগছে, প্রিন্সেস লাগছে পুরো। আমার তাহি বাবুকে অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ, আর সে অনেক সুন্দর একটা ড্রেস পরেছিল। তার বাবা তার ড্রেস ঠিক করে দিচ্ছিল বারবার। তাহির বাবা প্রত্যেক বছরই নামাজ পড়ে আসার সময় তাহির জন্য এই বেলুনগুলো কিনে নিয়ে আসে, আর তাহি অনেক খুশি হয়। হ্যাঁ, মুঠে দাঁড়াও তো দেখি তোমার কেমন লাগছে। এই সুন্দর লাগতেছে তোমাদের। হ্যাঁ, আমি পছন্দ করেছি। তাহির পাপা, সাজিন ভাইয়া আর বাসিত একই রকম পাঞ্জাবি পরেছিল, ওদেরকে অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা চলে গেলাম ছোট চাচিদের বাসায়, আর ছোট চাচির বাসাটাও কিন্তু অনেক সুন্দর ডুপ্লেক্স। আর ওখান থেকে আমরা নাবিলাকে নিয়ে তারপর চলে যাচ্ছিলাম বড় ফুপুর বাসায়। এই যে তাহি বাবু দাদা ভাইয়ের কোলের মধ্যে বসে সব ফুপুদের সাথে গল্প করতে করতে যাচ্ছিল। এই তো আমরা চলে আসলাম বড় ফুপুর বাসায়। বড় ফুপুর বাসাটা হচ্ছে মোল্লাপাড়ায়। তো আমরা ইজি বাইকে করে আসলাম, আর ফুপুর বাসায় আসলে আসলেই ঈদ ফিল হয়, কারণ তাদের বাসার ফ্যামিলি মেম্বার অনেকজন, আর ঈদে সবাই থাকে বাড়িতে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। এই কুকুর জানো আমি কে বলো তো? 2.5 বছর। ঈদ মোবারক। ভালো আছো? ঈদ মোবারক। ভালো আছো? হ্যাঁ, ঈদ মোবারক ভাবি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। এই তো আসি। ওদের বাসার সবাই অনেক মিশুক, আমাদেরকে সবাই অনেক আদর করে, আর ফুপু ভাবিরা সবাই অনেক ভালো। এদিকে খালু সবাইকে সালামি দিচ্ছিল। কেমন সীমান? অনেক মজা শোনা। বড় ফুপুর বাসায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করে আমরা বের হয়ে গেলাম, আর চলে আসলাম বেজপাড়ায় ডেইজি ফুপুর বাসায়। ফুপুর বাসাটা অসাধারণ, আমার কাছে অনেক বেশি পছন্দ, আর একেবারেই মনে হয় যে কোনো একটা রিসর্টে চলে এসেছি। এই যে দেখুন সামনে গাছপালায় ঘেরা, আর ছবি তুললেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আমরা বাসায় ঢোকার আগে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসায় চলে আসলাম, আর বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকালের দিকে বের হয়েছিলাম। আমরা চলে গিয়েছিলাম বাঁধন ভাইদের বাসায়। আসসালামু আলাইকুম। ভাবির হাতের পুডিং আর সবগুলোই ডেজার্ট আইটেম এত বেশি মজার হয়
এজন্য আমরা প্রত্যেক বছরই ভাবির বাসায় চলে যাই ভাবির হাতের পুডিংটা স্পেশালি খাওয়ার জন্য। পর আমরা আবার বের হয়ে গেলাম আর আমি চলে গেলাম আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। হ্যাঁ অবশ্যই। এখন আর আগের মতো সবার সাথে ঈদে দেখা না হলেও আমরা এই কয়জন ট্রাই করি প্রত্যেক ঈদেই দেখা করার। কতদিন পরে সবার সাথে দেখা হচ্ছে। আমরা ফার্স্টে সবাই লাক্সারি ডাইনে গিয়েছিলাম। লাক্সারি ডাইনটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল, বাট ওইখানে অনেক বেশি ক্রাউডেড ছিল, একেবারেই দাঁড়ানোর জায়গা ছিল না, বসার তো প্লেসই পাচ্ছিলাম না। তো আমরা আবার চলে গেলাম কোথায় ফাঁকা জায়গা পাই সেটা খুঁজতে। আমি আর তাহির বাবা প্যারিস রোড দিয়ে যাচ্ছিলাম। প্যারিস রোডেও কিন্তু অনেক বেশি ভিড় ছিল। দেন আমরা ফাইনালি ঘুরতে ঘুরতে আড্ডাখানায় চলে গেলাম। আড্ডাখানা নিয়ে আর নতুন করে তো বলার কিছুই নাই, আপনারা সবাই জানেন আড্ডাখানার ভেতরটা কতটাই সুন্দর। আর ঈদের সময় একটা অন্য রকম রূপ দেখলাম আড্ডাখানার, খুবই সুন্দর লাগছিল আমার কাছে। পুরাটাই লাইটিং করা ছিল, ফুল দিয়ে ডেকোরেট করা ছিল, আর ছবি তোলার জন্য কিন্তু একেবারেই পারফেক্ট একটা প্লেস ছিল। তো আমরা সবাই ঢুকে গেলাম, আর এখানেও কিন্তু ভিড় কম ছিল না, প্রচুর লোক ছিল। এখানেও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর একটা টেবিল পেয়েছিলাম বসার জন্য। আর ততক্ষণে আমরা সবাই একটু ছবি তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। এখানে কিন্তু অলওয়েজই মিউজিক চলে, তো মিউজিকের সাথে সাথে তাহি ডান্স করছিল। শুভা হ্যালো মামা আই করে ওইগুলো তাকায় না কেন? এই বুঝছি বাচ্চা, হাই দাও বাবা, ক্যামেরার পেল, হাই দাও হাই দাও হাই দাও। তাই বলো তো, ঈদ মোবারক, ঈদ মোবারক। মেহেন্দি দেখাও আরম্ভ করে, তোমার মেহেন্দি দেখাও, এই যে এরকম। এখানে আমার ফ্রেন্ড লিজার আম্মু আন্টি ছিল, লিজার বোন লিজা, আমি, তাহি, শোভা, মুক্তি, আমাদের আরেকটা ফ্রেন্ড নদীর বোন, আর তাসমিন ছিল। আর আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল মুক্তির হাজবেন্ড সাব্বির ভাইয়া। কাছাকাছি করলে ধরে যাবে, আসো দাঁড়া, এখন তো তাহলে সুন্দর লাগছে, মডেল লাগছে সবাই। কষ্টে আমরা একটা টেবিল পেয়েছিলাম, সেখানে আমরা চাপাচাপি করে এতজন মেম্বার সবাই বসে পড়েছিলাম। আর এখানে রাফি, তাহি আর শোভার জন্য চিপস কিনে এনেছিল, তো ও শোভা আর তাহির সাথে একটু দুষ্টুমি করছিল, পরে ওদেরকে চিপসগুলো দিয়েছিল। ফাইনালি আমাদের খাবারটা চলে আসলো। আর যেহেতু ঈদের দিন, তো সবাই মোটামুটি সবার বাড়িতে খাওয়া দাওয়া করে পেটটা ভরাই থাকে। কিছু হালকা পাতলা নাস্তা করার জন্য আমরা চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। আর তারপর সবাই বের হয়ে গেলাম। আমার আবার বাসায় গেস্ট এসেছিলো, তো আমি সবার কাছ থেকে একটু বিদায় আদায় নিয়ে নিচ্ছিলাম, আর একটু ছবিও তুলে নিচ্ছিলাম। এই আমাদের যশোরের সেলিব্রিটি, কি অবস্থা? আপনি ভালো আছো? ঈদ মোবারক সবাইকে। আর দেখা হয়ে গিয়েছিল আমার একটা ফেভারিট ছোট বোন জবার সাথে। তারপরে আমরা বাসায় চলে আসলাম, আর এসেই দেখেন কি অবস্থা। আমার সব কাজিনগুলো আমার বাসায় ছিল, আমার অনেক ভালো লাগছিল, আর ওরা সবাই আমার জন্য ওয়েট করছিল।
এরপর আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম। তাহির দাদা ভাই আর তাহির মামুনিও ছিল। আমরা কাজিনরা একটু দুষ্টুমি করছিলাম। যাই হোক, এরপরে আমরা চলে গিয়েছিলাম তাহির দাদু বাড়িতে। এই যে আমরা সাথে চলে এসেছি। এখন রাত কয়টা বাজে? 12টা বাজে। এই যে নাইস। এটা কি বাজে? ফতাবি বাজি, ফতাবি বাবু কোথায় দেবে? বাবা কোথায় দেবে? বাবু কোথায় দেবে? তাই বই পাবে না, তাইটা লাঠির মধ্যে আগুন জ্বালে ছুঁড়ে না। রাকারে ডাক দিয়ে বলো ক্যাচ ধরো। আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম আর তাহির পাপা চলে গিয়েছিল বাজি ফোটাতে। আমার বাজির শব্দে অনেক ভয় লাগে, এবার সেদিন মজাই লাগছিল। কিছু বাজি তাহির চাচুদের কাছেও দিয়ে দেওয়া হয়েছিল, ওরা ফোটাচ্ছিল আর তাহি শব্দের জন্য কানে হাত দিয়ে বসেছিল আর ভাইয়া গানও ছেড়েছিল। এরপর বাসীদের কাছে একটি আতশবাজি দেওয়া হয়েছিল ফাটানোর জন্য, আর এরই মধ্যে দিয়ে আমাদের ঈদের দিনটি শেষ হয়ে গেল। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।